প্রত্যেকটা পেট্রোল পাম্পে পুলিশের সাথে সেনা মোতায়েন করতে হবে। এটা কিছু কিছু পাম্পে আপনার মফস্বল শহরে, আপনার হাইওয়েতে, মফস্বল শহরে কিছু কিছু পাম্পে 5-7 দিন যেমন কোনো তেলই দেয় না। ওনাদের সব পাম্পে কম বেশি যেটাই হোক এই তেলটা দিতে হবে, চালু করতে। এরপরে আপনার ধরেন এটা ওই যে বেচারা তেলই দেয় নাই সেই বেচারা চলবে কি করে? আপনি ধরেন একটা পেট্রোল পাম্পে সিলেটেরই একটা পেট্রোল পাম্পে প্রতিদিন 2 গাড়ি তেল 18,000 লিটার তেল বিক্রি করে। সেই পাম্পে বুধবার দিন পর্যন্ত দিছে 18,000 লিটার, বৃহস্পতিবার দিন ওনার দরকার 5 গাড়ি, যেহেতু শুক্র শনি বন্ধ, 5 গাড়ি পাওয়া নেই 45,000। ওনার বৃহস্পতিবার দিনও তেল দেয় নেই, শুক্র দেয় নেই, শনিবার দেয় নেই, ওনার রবিবার দিছে 4,500। এই পরিস্থিতিগুলো যাতে না হয়, তো সেইটার কারণে আমাদের আরেকটা হলো যে আপনার এই যে বিভাজন, মোটরসাইকেলে যে বিভাজন করছে, এইটা ভাই আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হয় সবাই 5 লিটার করে দেন, আর না হলে 400 টাকা করে দেন, সবাই নাহলে 300 টাকা করে দেন, সবাই একই ফিগার রাখতে হবে। কারণ আমাদের মূল সমস্যা মোটরসাইকেল নিয়ে, মূল সমস্যা আমাদের পাম্পের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা মূল সমস্যা পেট্রোল মোটরসাইকেল থেকে। তারা হুমড়ি খেয়ে পরে কোনো কিছু শুনতে চায় না, পুলিশের সামনে যা তা কথা বলে। হ্যাঁ, ওই যে পুলিশের ব্যবস্থা করলেন ওনারা, এটা আমরা আবেদন করছি, কিন্তু পুলিশের ব্যবস্থা তো পর্যাপ্ত নয়। পুলিশের কথা কেউ শোনে না, পুলিশ ভায়োলেন্সের ভয়ে সে সামনে গিয়ে দাঁড়ায় না, প্রোটেস্ট করে না। এই পরিস্থিতিতে আমরা বলছি পুলিশও থাকুক, সেনা মতন থাকুক, পুলিশ কয়েকজন দেখ, সেনা মতন 2-1 জন দেখ, তাইলে পরে অন্তত আমরা নিরাপদ বোধ করবো।